সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভু কহেন আমাকে যে ডাকে সেই একদিন পায়। মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমাদের স্বর্গস্থ প্রভু মানে ঈশ্বরকে যে ডাকবে একাগ্রচিত্তে, মানে সেই একদিন সেই প্রভুর ডাকে সাড়া পাবেই পাবে। সে তুমি যে ব্যক্তি হও না কেন, দিনহীন গরিব বা ধনী ব্যক্তি যেই হোক না কেন, কারণ আমরা কিন্তু সবাই সৃষ্টিকর্তারই সন্তান, ঈশ্বরের সন্তান। ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বর হইতে যা তার বংশেরই লোক। তাই আমরা যখনই গভীর সংকটে বিপদে পড়ি এবং আমাদের জীবনে যখনই কিছু চাওয়া পাওয়া থাকে, তখনই আমরা যদি সৃষ্টিকর্তার কাছে অর্থাৎ প্রভুর কাছে কিছু যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি, প্রভু কিন্তু আমাদের একদিন সমস্ত দুয়ার খুলে দেয়। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। তাই সূচি হৃদয়ে প্রবৃত্ত মনে প্রভুকে যে ডাকবে সেই একদিন প্রভু আমাদের ডাকে সাড়া দেবে। তাই প্রভু কহেন আমাকে যে ডাকে সেই একদিন পায়। তাই এখানে প্রভু মানে যিশু সম্পূর্ণরূপে সর্বদা তার স্বর্গস্থ পিতার আজ্ঞাবহ ছিলেন। মানে পিতার আজ্ঞা মানে সবসময় মেনে চলতেন। নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতো কোনো কাজ তিনি কখনো করেননি, বা তার ব্যক্তিগত কোনো স্বপ্ন তিনি পূরণ করেননি। তাই যোহন 6:38 যিশু বলেছেন, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা সাধন করিবার জন্য আমি এই পৃথিবীর বুকে নেমে এসেছি। ঠিক এইরকমভাবে প্রেরিত শিষ্য পৌল মানে অপ্রঙ্গ রাজার সামনে দাঁড়িয়ে আকুন্তভাবে বলতে পেরেছিলেন যে আমি সেই স্বর্গীয় দর্শনের আবদ্ধ বা অনাজ্ঞাবহ হইলাম না। মানে আমি কিন্তু স্বর্গস্থ পিতা সেই ঈশ্বরের মানে দর্শন পাবার আজ্ঞাবহতা হইলাম না। মানে সেই রাজার সামনে একথা কিন্তু সে স্বীকার করেছিল। তাই প্রভুর কথা মতো যে চলবে, মানে আজ্ঞা বিধি শাসন যে মেনে চলবে, সেই ব্যক্তি কিন্তু জীবনে ধন্য হয়ে যাবে এবং তার জীবনে চাওয়া পাওয়া সমস্ত কিছু একদিন প্রাপ্ত হবেই হবে। তাই আমরা সরাসরি কখনো পিতার কাছে পৌঁছাতে পারি না। যখন 14:13-14 স্পষ্ট লেখা আছে, তোমার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে তোমরা আমার কাছে প্রার্থনা করতে পারো, অথবা আমার মাধ্যমে আমার স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছেও চাইতে পারো। তাই আমরা যে কোনোভাবে আমরা প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া আমরা প্রার্থনা করে প্রাপ্ত হই। তাই প্রভু হলেন মানুষ্যপুত্র। সূচি হৃদয়ে পবিত্র মনে যে কোনো ব্যক্তি যদি প্রভুর কাছে মানত করে প্রার্থনা করে, প্রভু আমাদের মানতের প্রার্থনা শ্রবণ করবে, আমাদের সমস্ত রোগ ব্যাধি পাপ অপরাধ থেকে মুক্তি করবে, দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আমাদেরকে মোচন করে দেবে, এবং আমাদের জীবনে কি অভাব রয়েছে সংসারে সমস্ত কিছু কিন্তু একদিন পরিপূর্ণ করে দেবে। আমাদের ভাণ্ডারে উপরন্ত সঞ্চয় থাকবে, ধনবৃদ্ধি হতে শুরু করবে, এবং প্রভুর নাম জয়গান গুণকীর্তন একদিন পাড়ায় পাড়ায় নগরে নগরে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে যে প্রভুর আশীর্বাদের ফলে আজ আমার এই গৃহ নির্মাণ হয়েছে, প্রভুর আশীর্বাদের ফলে আমি একটা ভালো চাকরি পেয়েছি, প্রভুর আশীর্বাদের ফলে আজ কিন্তু আমার ধানের জমি খেতে এত ফসল উৎপন্ন হয়েছে। তাই প্রভুকে ধরে থাকতে হবে, মন প্রাণ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। যে যত বিশ্বাস করবে সে তত বেশি বেশি করে কাজ করতে পারবে। তাই প্রভু কহেন তোমরা জীবনের শেষ পর্যন্ত আমাকে ধরে থাকো, আমার উপরে নির্ভরশীল হও, দেখো আমি তোমাদের জন্য কি করি। কিন্তু বিশ্বাসের জায়গায় কিন্তু কখনো যেন অবিশ্বাস তোমাদের জীবনে না হয়, তাহলেই কিন্তু চাওয়া পাওয়া থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। হালেলুয়া। তাহলে প্রভু এই জন্য কহেন আমাকে যে ডাকে সেই একদিন পায়। আমাদের জীবনে চাওয়া পাওয়া অনেক কিছু থাকে, তাই চাওয়া পাওয়া মাধ্যমে প্রভু কাছে যদি প্রার্থনার মাধ্যমে আমরা সমস্ত কিছু প্রাপ্ত হই। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো সুন্দর ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে।
আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি এবং পাপ থেকে আপনাদের জন্য ছুটকারা করে দেয়। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু, আমেন।